নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি শেয়ার করছি পটল দিয়ে একটা দুর্দান্ত মজাদার রেসিপি। একই রকমের পটলের রেসিপি না বানিয়ে একবার একটু এই ধরনের মজাদার রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা কিন্তু আপনারা বাইরে থেকেও কোনো গেস্ট আসলে তাদেরকেও প্রেজেন্ট করতে পারেন এবং তারাও কিন্তু অত্যন্ত পছন্দ করবে। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সুন্দর হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ঝটপট ভিডিওটাকে শুরু করি। শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনারও ভালো লেগে যাবে, কথা দিতে পারি। তো কীভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পটল নিয়েছিলাম, আর পটলের ওপরের যে মোটা খোসাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় ফেলে দিয়েছি। মোটাভাবে কিন্তু খোসাটাকে ফেলে দিতে হবে, না হলে কিন্তু একটু অসুবিধা হবে রেসিপিটা বানাতে। তো বন্ধুরা, খুব ভালোভাবে বটির সাহায্যে মোটা আস্তরণটার পুরোটাই কিন্তু ফেলে দিয়েছি। একটা পটলকে দু টুকরো করে নিতে হবে। গোটা পটলটাকে দিয়ে কিন্তু এটা করা যাবে না, দু টুকরো করার পরেই ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিয়েছি। এভাবে একটা পটলকে দু টুকরো করে নিলাম, তারপরে একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এই কাজটা করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো এইভাবে একদম পাতলা পাতলা করে, যতটা পাতলা করে কাটা সম্ভব ততটা কিন্তু কুচিয়ে নিতে হবে। মানে আমি পুরোপুরি এভাবে ছুরির সাহায্যে করে নিচ্ছি, আর দেখুন কতটা পাতলা করে পটলটাকে কাটতে হবে। তো লম্বালম্বি আমি এভাবে প্রথমে কেটে নেব, তারপরে আবার আড়াআড়ি এভাবে কেটে নেব। আর নিচের দিকটা কিন্তু জোড়া রাখতে হবে, নিচের যে জায়গাটা সেটা কিন্তু আমি জোড়া রাখছি, এতে করে জিনিসটা একটা ফুলের আকার ধারণ করবে। রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে জিনিসটা কিন্তু একটা লুকটা অন্যরকম আসবে, একটা ফুলের মতো দেখতে হবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি। তবে মনে রাখতে হবে একটা পটলকে দু টুকরো করে নিতে হবে, মাঝ বরাবর একটা ভাগ কিন্তু অবশ্যই করতে হবে। আর গোটা পটলকে যদি এভাবে কাটতে যান সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করা সম্ভব হবে না। চলে যাচ্ছি, এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দেখুন 2 টেবিল স্পুন পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। আজকে আমি এই রেসিপিটা বেসন এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে রেসিপিটা অনেকটা বেশি ক্রিস্পি হবে এবং বেশ সুন্দর মুচমুচে হবে, আর ভাজার পরে টেস্টটাও কিন্তু অনেকগুণ বৃদ্ধি পাবে। আর বেসনটা দিলে এটা কিন্তু বাইন্ডিংটা যেমন সুন্দর হবে, তার সাথে টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো চেষ্টা করবেন দুটো জিনিসই দেওয়ার, আর যদি একান্তই দুটো জিনিস না দিতে পারেন যে কোনো একটা জিনিস দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, হয় চালের গুঁড়ো অথবা বেসন। তো আমি এখানে দুটো জিনিসই কিন্তু অ্যাড করছি। এবার দেখুন সামান্য পরিমাণ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, একই সাথে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, এই কটা জিনিস এখানে আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম আদা রসুন এই জাতীয় কোনো কিছু ব্যবহার করতে যাবেন না, যেহেতু পটলের রেসিপি। আর সবার শেষে এখানে এসে আমি সামান্য একটু কালো জিরে অ্যাড করে দিলাম। আদা রসুন বা আদার্স অন্য কোনো মশলা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। এই কটা জিনিস খুব ভালোভাবে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ খুব বেশি জল হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা সঠিকভাবে তৈরি করা সম্ভব হবে না। আবার খুব বেশি যদি গাঢ় হয়ে যায় ব্যাটারটা, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে। তো একদম ঠিক কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেবো ঠিক কতটা কনসিস্টেন্সি আনতে হবে। আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে, ঠিক এরকমভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর নুনের পরিমাণটা কিন্তু সঠিক মাত্রায় রাখতে হবে, যেহেতু আমরা কিন্তু পটলে এর আগে কোনো রকম নুন ব্যবহার করিনি। এই ব্যাটারের মধ্যে যে নুনটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু পটলে নুনটা লাগবে। এবার দেখুন এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা বা রেসিপিটা বানাচ্ছি, আপনারা এখানে সাদা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। যেহেতু সর্ষের তেলটা অনেক বেশি হেলদি হয় সাদা তেলের থেকে, সেজন্য কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করছি। এবার পটল এক একটা করে আমি নিচ্ছি, আর নিয়ে কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি। একসাথে আমি অনেকগুলো পটল যতগুলো ধরে ব্যাটারের মধ্যে আমি ততগুলো দিয়ে রাখবো, এতে করে কিন্তু আমার জিনিসটা ঝটপট হয়ে যাবে। তেলে যেহেতু পরপর করে আমি দিয়ে দেবো, তার জন্য কিন্তু একসাথে যতগুলো ব্যাটারের মধ্যে পটল ধরে ততগুলো কিন্তু চুবিয়ে দিতে হবে। ব্যাটারটা পটলের যেন ভেতর পর্যন্ত পৌঁছায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পটলগুলোকে আমি তেলের ওপরে এভাবে ছেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রাখবো। একই রকমভাবে আরও কয়েকটা পটল আমি ব্যাটারে ডুবিয়ে দিলাম এবং সেখান থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একসাথে সমস্ত
পটলগুলোকেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, কারণ একসাথে কিন্তু ভাজা সম্ভব। তবে অনেক বেশি যদি পটল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ব্যাচে ভেজে নেবেন। আমি একটা ব্যাচে কিন্তু সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর ঢাকনাটা চাপা দিলে এতে কী হবে, পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভেতরটাও যেমন সুন্দরভাবে সেদ্ধ হবে, বাইরেটাও সুন্দরভাবে সেদ্ধ হবে। তো আমি একটু ঢাকনা চাপা দিয়ে 2-4 মিনিট একটু ভেজে নেব। আর আপনারা এখানটায় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। ঢাকনা খুলে এভাবে আমি একটা পিঠ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিতে হবে। অপর পিঠটা ঠিক এভাবে উল্টাতে থাকতে হবে। আর এই পটলগুলোকে একটু কিন্তু অবশ্যই কড়া করে ভাজতে হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি বলে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে এরকমই সাধারণ রান্নাবান্নার, ঘরোয়া রান্নাবান্নার রেসিপি প্রতিদিনই আমার চ্যানেলে আমি শেয়ার করি, ইন্দ্রাণীস কিচেন চ্যানেলে। তো যারা এই ধরনের রান্নাবান্নার, বাঙালি রান্নাবান্নার রেসিপি দেখতে ভালোবাসেন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকের রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল, কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা দেখুন, পটলটাকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে লাল লাল কালার পর্যন্ত আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পটলের এই যে রেসিপিটা, এটা সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি পছন্দ হবে আপনারও। পটলটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি তেলটা ছাঁকিয়ে এভাবে তুলে নিয়েছি একটা প্লেটে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, তবে এটা কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারেন, এতটাই টেস্টি হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কন্টিনিউ থাকুন। আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে জানি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।